2011 সালে গৃহযুদ্ধের পর সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শুরু হয় অর্থনৈতিক অস্থিরতা। একের পর এক স্যাংশনের কারণে বাণিজ্য খাত মারাত্মকভাবে প্রভাবিত হয়, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে সিরিয়া গৃহযুদ্ধের পরবর্তী অর্থনীতির উপর। যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর পরিণতিগুলোর মধ্যে ছিল সিরিয়ার উপর ইন্টারন্যাশনাল স্যাংশন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যা সিরিয়ার ইকোনমিক ফেল করার অন্যতম কারণ। ইন্টারন্যাশনাল স্যাংশনের মধ্যে ছিল মার্কিন কোম্পানিগুলোকে সিরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে বাধা, পাশাপাশি খাদ্য, জ্বালানি এবং ঔষধের মতো মৌলিক পণ্য আমদানিতেও লিমিটেশন চলে আসে, যা মানবিক সংকটের মতো ভয়াবহ অবস্থা তৈরির অন্যতম কারণ। প্রকৃতপক্ষে এসব স্যাংশন সিরিয়ার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। 2011 সালের পর থেকে সিরিয়ার চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। সালটি ছিল সিরিয়াবাসীদের জন্য ভয়ঙ্কর কালো অধ্যায়। এই বছরই শুরু হয়েছিল সিরিয়ার গৃহযুদ্ধ, যার পুরো প্রভাব পড়েছে সিরিয়ার ইকোনমি এবং মানুষের জীবনমানের উপর। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2011 থেকে 2016 সালের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞে সিরিয়ার মোট জিডিপির ক্ষতির পরিমাণ প্রায় 226 বিলিয়ন মার্কিন ডলারে, যা 2010 সালের সিরিয়ার জিডিপির প্রায় 4 গুণ। এবং 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ার কর্মসংস্থানের পরিমাণ ভয়াবহ রকম হ্রাস পায়, যেখানে পূর্বে বেকারত্বের হার ছিল 8.6%। কিন্তু যুদ্ধের ফলে সিরিয়ায় বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সিরিয়ার জনসংখ্যার প্রায় 3/4 অর্থাৎ 16.5 মিলিয়নেরও বেশি মানুষের কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার প্রয়োজন। সংঘাতের ফলে দেশের বেশিরভাগ পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, মৌলিক সেবা প্রায়শই নেই এবং অর্থনীতিও পতনের দিকে রয়েছে। 2022 সালের রিপোর্ট অনুযায়ী সিরিয়ার 69% মানুষ দারিদ্রতায় ভুগছে এবং বর্তমানে 90%-এরও বেশি সিরিয়ান নাগরিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।